আসসালামু আলাইকুম। আজকে আমি করব চিকেন কুরমা ফ্রাই রেসিপি। প্রথমে টক দই দিব, আদা রসুন জিরা এবং শুকনো মরিচ বাটা একসাথে ব্লেন্ড করে রেখেছি, সেখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া আর গরম মশলা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো ব্ল্যাক পেপার। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আছে কিছু দারচিনি, এলাচ, লং, এগুলো দিয়ে দিব। দিয়ে দিব তেজপাতা। এখন দিয়ে দিব কিছু আলু বোখরা। খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি তেল ব্যবহার করব না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ ধাপে ধাপে করব। টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব, আর চিকেনগুলো আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এতে করে যা হবে, এর ভিতরে স্পাইসটা খুব সুন্দরভাবে যাবে এবং খুব সুন্দর নরম হবে। মেরিনেট করা হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর চলে এলাম। এখন আমি যে কাজটা করব, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি গ্যাসটা অন করে দেব। এবং চিকেনগুলো খুব ভালোভাবে কুক করে নেব। চিকেনটা আমি প্রায় 1 ঘন্টা রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দিব। বেশি দিব না, একদম সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা নামিয়ে ফেলবো। এখন আমি যে কাজটা করব, এখানে আরেকটু করে স্পাইস দিয়ে দিব। ধনিয়া আর গরম মশলা একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এবং সামান্য পরিমাণে লবণ, যেহেতু ওখানে লবণ দেওয়া আছে এজন্য বেশি দিলাম না। এখন খুব ভালোভাবে মেরিনেট করে নেব। তো খুব সুন্দরভাবে মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি।
সরি, চিকেনটা এপাশ ওপাশ করার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আমি এদিকে ঝোলটা আমি ফেলে দিই নাই, এখন আমি এটা নামিয়ে ফেলবো। একেবারে জাল দিয়ে শুকিয়ে নিয়েছি, এখন আমি চিকেনের উপরে দিয়ে দিব। আমি ঝোলগুলো খুব সুন্দরভাবে চিকেনের উপরে দিয়ে দিব। দেশি মুরগির কোরমা ফ্রাই এভাবে করে দেখবেন। সাদা পোলাও, রাইস, ভাত এবং রুটি যে কোনো জিনিসের সাথে সার্ভ করবেন, অসাধারণ লাগে। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন। এখন দিয়ে দিব এর উপরে সামান্য পরিমাণে ঘি।